নমো ভগবতে বাসুদেবায়। ফাল্গুনে রঙেরও খেলা, চিত্তে ওঠে রোল, গোকুলহীন বৃন্দাবনে কে খেলিবে দোল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ফাল্গুন মাস অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই ফেব্রুয়ারি 2026। রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে, তাই এই ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফাল্গুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের ফাল্গুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রে নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং প্রত্যেক শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আপনাদের ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক ফাল্গুন মাসে রবি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও কুম্ভ রাশিটি বিশেষ করে বায়ু রাশি এবং স্থির রাশি এবং রাশি চক্রের বিশেষ করে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি, সে রাশিচক্রের একাদশভাবে লাভ স্থানে বা উপচয় স্থানে অবস্থান করবে এই ফাল্গুন মাসে। তাই 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে 14ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত দেখবেন জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নানা ধরনের প্রয়োগ এবং কুশলতা আবশ্যক হয় এবং প্রত্যেক কাজের উপর অনুমোদন ও প্রশংসা আপনারা পেতে চান। পাপগ্রহ উপচয় স্থানে শুভফল কিন্তু দেয়, তাই এই জায়গায় রবি কর্মে কিছু না কিছু সফলতা আপনাদের প্রদান করবেই। বিশেষ করে ভূমি সংক্রান্ত কাজকর্মে এবং দায়িত্বপূর্ণ কাজে যোগ্যতার পরিচয় আপনারা কিন্তু দিতে পারবেনই। এবং রবি যখন শতবিশা নক্ষত্রে 19শে ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত অবস্থান করবে, শতবিশা নক্ষত্রে রবি প্রবেশ করা মানেই পুরোপুরিভাবে শনির ফল কিন্তু প্রদান করবে। কর্মে সাফল্য পেলেও একটু আক্ষেপ কিছু না কিছু আপনাদের থাকবেই। পিতা ও পুত্রের মধ্যে মতান্তর ঘটবেই। কষ্ট করে প্রতিষ্ঠা অর্জন আপনাকে করতেই হবে। বিশেষ করে দৃষ্টিশক্তি, হার্ট যন্ত্রের দুর্বলতাও কিন্তু দেখা দিতে পারে। শিক্ষা বিষয়ে উদাসীনতা এবং জাতকের নানা রকম কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও কাণ্ডজ্ঞানহীনতার জন্য অনেক কাজ সম্পূর্ণ আপনারা কিন্তু করতে পারবেন না। রবি যখনই বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে 5ই মার্চ থেকে 15ই মার্চ, অর্থাৎ সৃষ্টিজ্ঞাপক গ্রহের নক্ষত্রে যখনই প্রবেশ করবে, জাতক দেখবেন উচ্চ মার্গের জ্ঞান লাভ করতে আপনারা কিন্তু সমর্থ হবেন। দর্শন বিষয়ে প্রজ্ঞা আপনার থাকবেই এবং সন্তানগণ প্রতিষ্ঠা লাভ করলেও পিতার কিছু না কিছু দুঃখ থাকবেই এবং সরকারি কর্মে প্রতিষ্ঠা লাভের জায়গা কিন্তু নিয়ে আসতে পারে। উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু দক্ষতা বাড়বে এবং আয় কিন্তু বাড়াবেই। এবং যেহেতু কুম্ভ রাশিটি বায়ু রাশি, সেই কারণে হার্টের দুর্বলতা কিন্তু কিছু না কিছু আসতে পারে এবং রসায়ন চিকিৎসক এবং যন্ত্রশিল্পে, ইঞ্জিনিয়ারিং লাইনে, গবেষণামূলক কাজে বা পড়াশোনার ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের জায়গা রবি বৃহস্পতির নক্ষত্রে কিন্তু প্রদান করবেই। এবং বিশেষ করে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা
জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে। যে আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছে তার রবি কিন্তু অবস্থান করছে মিথুন রাশিতে। যার কার্তিক মাসে জন্ম হয়েছে ধনুরাশি জাতক জাতিকা তার রবি কিন্তু অবস্থান করছে তুলা রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালে রবি শুভ বলবান থাকলে তাহলে এই ফাল্গুন মাসে অতি শুভ ফলটা কিন্তু পাবেন। কারণ কি না, জন্মকালীন যার জন্ম হয়েছে দেখবেন বৃষ রাশিতে রবি ছিল জ্যৈষ্ঠ মাসে, সেই জন্মকালীন রবি থেকে এখন গোচরে রবি প্রবেশ করেছে। এবং যার আষাঢ় মাসে জন্ম হয়েছে তার জন্মকালে মিথুন রাশিতে ছিল, এখন নবমভাবে গোচরে রবি প্রবেশ করেছে। এবং যার জন্মকালীন তুলা রাশিতে রবি ছিল ধনুরাশির, তাদের জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে কর্মলাভ কিন্তু এনে দেবে, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পিতার কর্মের সঙ্গে যুক্ত বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। সন্তানগণ কাজকর্মে প্রতিষ্ঠা এবং উন্নতি লাভ ঘটবে, সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন। ব্যবসা বাণিজ্যের সফলতা, যারা বিদ্যাক্ষেত্রে রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু তাদের ক্ষেত্রে যাদের রবি এখানে রয়েছে অতি অবশ্যই, এবং সকলের সঙ্গে সুসম্পর্ক এই জায়গায় তুলে ধরবে বা নির্দেশ করে থাকে। বিশেষ করে যাদের জন্মকালীন দেখবেন জ্যৈষ্ঠ মাস, আষাঢ় এবং কার্তিক মাসে জন্ম হয়েছে ধনুরাশি জাতক জাতিকারা, তাদের রবি জন্মকালীন শুভ বলবান থাকলে ফাল্গুন মাসে অতি শুভ ফলটা উঠে আসবেই। বর্তমানে দেখুন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ঠিক তৃতীয়ভাবে আপনাদের ভাগ্যপতি গ্রহ রবির অবস্থান। তবে আপনাদের ক্ষেত্রে এই ফাল্গুন মাসটা অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং ইচ্ছা ও আশা পূরণের এই মাস কিন্তু আপনাদের। কারণ এই যে দেখছেন তৃতীয়ভাবে পাঁচটি গ্রহের সংযোগ হবে, এখন রবি বুধ শুক্র রাহু মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলো, 23শে ফেব্রুয়ারি এই জায়গায় প্রবেশ করবে। এই জায়গায় যখন পাঁচটি গ্রহ যারা অবস্থান করছে তৃতীয়ভাবে, এটি উপচয় স্থানে, সবাই কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। সেই কারণে এই মাসটি আপনাদের ক্ষেত্রে ইচ্ছা ও আশা পূরণের মাস, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ তৃতীয়ভাবে ভাগ্যপতি গ্রহ তৃতীয়ভাবে অবস্থান, যেটি বর্তমান সময়ে বিশেষ করে অভাবনীয়ভাবে বা সাহস এবং আত্মবিশ্বাস আপনাদের দেখা যাবে। কারণ কর্মক্ষেত্রে প্রশংসা আপনারা পাবেন, চাকরি এবং ব্যবসায় নতুন দিগন্ত আপনি নিয়ে আসতে পারবেন, পদোন্নতি, নতুন কাজকর্মের সুযোগ আপনাকে বাড়াবেই এই রবি। বুদ্ধিমত্তা, স্পষ্টবাদিতা আপনাকে সাফল্যের পথে কিন্তু এগিয়ে নিয়ে যাবেই, এবং ছোট ভাই বোনেদের পাশে আপনি দাঁড়াতে পারবেন, বা আকস্মিকভাবে আপনার ভ্রমণও ঘটতে পারে, সেটি কর্মসূত্রে হতে পারে বা দর্শন জন্য আপনারা কিন্তু এই সময়ে কিন্তু ভ্রমণ হতে পারে। তবে সৎ পথে অর্থ উপার্জন আপনাদের ভালো কিন্তু ঘটবেই, এবং বিশেষ করে তৃতীয়ভাবে অবস্থান শুভ ফল রবিও কিন্তু প্রদান করবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ। বুধও আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মপতি এবং সপ্তমপতি হলেও সেও কিন্তু শুভ ফল প্রদান করবে, তৃতীয়ভাবে গোচরে শুভ ফল কিন্তু নিয়ে আসে। যারা বিশেষ করে, যেহেতু তৃতীয় ভাব হচ্ছে কি সাহস, আগ্রহ, ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, যোগাযোগ মাধ্যম ইত্যাদি ইত্যাদির বিচার্য, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সেগুলো সফলতা। তাহলে এখানে বুধ এমনিতে বিশেষ করে বুদ্ধি এবং ব্যবসার কারক গ্রহ। তাহলে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, বর্তমান সময়টি আপনাদের লাভজনক হবে, এবং কথাবার্তার মধ্যে আপনার নম্রতা থাকবে, এবং কাজকর্মে আকর্ষণ, যোগাযোগ কিন্তু বাড়াবে। তবে আটকে থাকা যে অর্থ আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু ঘটতে পারে, এবং নিজের প্রচেষ্টায় অর্থ উপার্জনের সুযোগ কিন্তু আসবে। তবে বুধ যেহেতু 27শে ফেব্রুয়ারি বক্রতার মাধ্যমে অবস্থান করবে, তখন ভাই বোনেদের সঙ্গে হয়তো একটুখানি মতের অমিল দেখাতে পারে, বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে, বা একটু ভীতিভাব আপনাদের মধ্যে চলে আসতে পারে, বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং তৃতীয় ভাব হচ্ছে লেখালেখি, এই যে কাগজ কর্মে সই সাবুত করার আগেই কিন্তু ভালো করে পড়ে নিয়ে তবেই 18 দিন মতো 27শে ফেব্রুয়ারির পরে এটা কিন্তু করবেনই। এবং মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত, তারপরেই তৃতীয়ভাবে অবস্থান করবে, যা অর্থ ও পরিবারের উপর একটু প্রভাব পড়বেই। কারণ যেহেতু অর্থ পরিবার জায়গাটায় অবস্থান করছে মঙ্গল তুঙ্গস্থ অবস্থায়,
এবং যা কিছু কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশেষ করে সম্পদ এবং আর্থিক অবস্থা আপনার মজবুত কিন্তু ঘটাবে এই মঙ্গল। এবং তবে 23শে ফেব্রুয়ারির পর থেকে দেখবেন সব কাজকর্মে সাফল্য প্রদান কিন্তু এই মঙ্গল কিন্তু নিয়ে আসবে, কারণ তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে। এবং যে কোনো কঠিন কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ করবেন। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সম্প্রসারণের জন্য এটি আপনাদের ক্ষেত্রে চমৎকার সময় এবং প্রতিযোগিতায় সাফল্য এবং অর্থনৈতিক দিকে উন্নতি এবং সাফল্য নিয়ে আসবেই। শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লাভপতি গ্রহ এবং ষষ্ঠপতি গ্রহ, এখানে তৃতীয়ভাবে শুভফল কিন্তু ইনিও প্রদান করেন শুক্র। আপনার মিষ্টি মধুর কথাবার্তার জন্য কর্মক্ষেত্রে আপনি উন্নতি পথে আপনার উন্নতির পথ কিন্তু খুলে যেতে পারে বিশেষ করে। এবং ভাই বোনেদের সাহায্য করা এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটানো এবং আশাতীত লাভ এই জায়গায় শুক্র কিন্তু নিয়ে আসতে পারে। এবং পদোন্নতি প্রতিযোগিতায় সাফল্য কিন্তু এনে দেবে এবং আপনাকে কর্তব্যপরায়ণ কিন্তু করে তুলবে এবং আর্থিক উন্নতিও আপনার ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবেই বুধ এই শুক্র। এবং রাহুও এখানে দেখুন একসঙ্গে এতগুলো গ্রহের সংযোগে রাহু কিন্তু অবস্থান করছে। রাহু তৃতীয়ভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে, জাতককে সাহসী এবং পরিশ্রমী করে তুলবে এবং শত্রুরা আপনার কাছ থেকে পরাজিত হবেন এবং আর্থিক লাভ ঘটাবে। কর্মক্ষেত্রে কাজের প্রতি আগ্রহ কিন্তু বাড়াবে এবং যে কোনো প্রকল্পে থেকে আপনি সফলতা প্রদান করবেন এবং চালাকি এবং সাহসিকতার মাধ্যমে আপনার কিন্তু আয় ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। যেহেতু রাহু নিজের নক্ষত্রে থাকার জন্য বাঁকা পথেও কিছু না কিছু আপনার আয় ঘটাতে পারে আপনাদের ক্ষেত্রে, কারণ রাহু অর্থভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে। এবং শনি আপনাদের চতুর্থভাবে অবস্থান করলেও আপনাদের ঢাইয়া চলার কারণে কিছু না কিছু দেখবেন পারিবারিক সমস্যা সৃষ্টি করতে পারে। পারিবারিক সদস্যদের সঙ্গে একটু মতবিরোধ মতান্তর এগুলো ঘটতে পারে। চাকুরি বা ব্যবসার ক্ষেত্রে একটু কঠোর পরিশ্রমের মধ্যেই আপনাকে কিছু না কিছু সফলতা কিন্তু আনবে। কঠোর পরিশ্রম না করলে আনবেই না। এবং একলা চলতে একলা থাকতে এই ভালোবাসে, কারণ চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, তো সুখের জায়গা মায়ের কোল গৃহ বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি এই জায়গায় কিছু না কিছু ফল বাধা বিঘ্ন আনবে, কারণ যেহেতু বিলম্বের কারক গ্রহ দেরির কারক গ্রহ যা কিছু আনবে বা দেরি করেই দেবে এইটুকু বলতে পারি। অকারণ আপনাকে কর্মক্ষেত্রে বদলে দিতে পারে এবং সম্পত্তিগত সমস্যা এগুলো সম্পত্তি স্থায়ী সম্পত্তি নির্দেশ করে। শনি এগুলোকে কিছুটা অশুভ ফল প্রদান করতে পারে। বৃহস্পতিও আপনাদের যেহেতু রাশিপতি সপ্তমভাবে অবস্থান করছে, বিশেষ করে পঞ্চম ভাবের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ আর রাশিভাবের অধিপতি গ্রহ সপ্তমভাবে অবস্থান করার জন্য দেখবেন বিশেষ করে অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করবে এবং বহুমুখী প্রতিভা উত্তম বিচার শক্তি এবং সুস্বাস্থ্যের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। ব্যবসা বাণিজ্যের সব থেকে বিশেষ করে কর্মক্ষেত্রে পদোন্নতি সম্মান বৃদ্ধি এবং দীর্ঘদিনের ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য সুখ নিবিড় ভালোবাসা এইগুলো কিন্তু বৃহস্পতি নিজের রাশিতে নিজেই যদি দৃষ্টি দিচ্ছে তাহলে সব জায়গায় সাফল্য কিন্তু দেবেই। রাশিপতি রাশিভাবের উপরে দৃষ্টি এবং তৃতীয়ভাবে একাধিক গ্রহের উপরে দৃষ্টি যা সফলতা প্রদান করার ক্ষেত্রে সাপোর্ট করবে আপনাদের। কেতু নবমভাবে ভাগ্যস্থানে অবস্থান করছে, এমনিতে আধ্যাত্মিক চেতনার বিকাশ আপনাদের ঘটাতেই পারে, কারণ আধ্যাত্মিক গ্রহ এবং হিতকর কাজে আপনি ব্যয় করতে পারেন। বিদেশ ভ্রমণের যোগও কিন্তু কেতু নিয়ে আসতে পারে। পিতার সঙ্গে দুঃখ কিছু আপনাকে পেতে হতে পারে বা পিতার দ্বারা দুঃখ আপনি পেতে পারেন বা পিতাকে আপনি নানান সমস্যাও সৃষ্টি করতে পারেন। এবং কর্মের বড় পরিবর্তন আপনাকে ঘটাতে পারে এবং বিশেষ করে উন্নতি আপনাকে কিন্তু কেতুও কিন্তু প্রদান করতে পারে। যদি জন্মকালীন রাহু শুভ বলবান থাকলে তবে কেতুও ভাগ্য উন্নতি ঘটাতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর বিশেষ করে বলবো যে যেহেতু আপনাদের তৃতীয় ভাব ভাই বোন আত্মীয় পরিজন বা রাস্তাঘাটটা আপনারা সতর্কতা অবলম্বন করলে ভালো। না হলে এই মাসটা আপনাদের বিশেষ করে যেটি পাওয়া যাচ্ছে যে ইচ্ছা পূরণ আপনাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এবং আশা পূরণের মাস আমরা এইটুকু আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা। এবং যেহেতু শনিদেব আপনাদের ঢাইয়ার
কারণে আপনারা শনিদেবের দ্বারা আপনারা কিন্তু ভুগছেন, সে কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব দেখুন, যার বিশেষ করে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন শনি যার মীন রাশিতে রয়েছে, বা জন্মকালীন ধনুরাশি জাতক জাতিকাদের যার বৃষ রাশিতে রয়েছে, যার কন্যা রাশিতে বা আপনাদের রাশিতে যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে মোটেই ভালো যাচ্ছে না, বাধা বিঘ্ন অতি অবশ্যই উপস্থিত করছে। এবং যার জন্মকালীন আপনাদের রাশিপতি বৃহস্পতি, সেই তুলা রাশিতে বা মিথুন রাশিতে বা কুম্ভ রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা। এবং জন্মকালীন যদি শুক্র দেখবেন যার সিংহ রাশিতে অবস্থান করছে, বা বুধ সিংহ রাশিতে অবস্থান করছে, তার এই বর্তমান সময়টা অতি শুভ ফল কিন্তু ঘটবেই। তবে আমি বারবার একটা কথাই বলে যাই, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা, কারণ এটি কলিযুগ চলছে। কলিযুগের ক্ষেত্রে যেহেতু শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, যার দিকে দৃষ্টিপাত করবে তার কুনজর কিছু না কিছু আসবেই। সেই কারণে এই জায়গাগুলোকে যদি আপনি পরিষ্কার করতে চান, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। কারণ 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। তার সঙ্গে সঙ্গে যদি মনে করেন ভাগবত পাঠ কিছু করতে পারেন নিজেরা বাড়িতে বসে, দেখবেন আপনার জীবনটা কিন্তু বদলে যাবে। অন্যান্য গ্রহগুলোও কিন্তু শুধু শনিদেব নয়, অন্যান্য গ্রহগুলোই কিন্তু আপনাকে শুভ ফল কিন্তু এনে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।